সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারুজ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমরা জানো যে আমাদের চ্যানেলে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো এবং সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়। আমাদের চ্যানেলে প্রথম অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং প্রথম অ্যাসাইনমেন্টের যে উত্তরগুলো সেগুলো দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেখব। যারা এখনও দ্বিতীয় অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো পাওনি তারা ভিডিওর ডান কর্নারে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলে সেই প্রশ্নগুলো পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টগুলোর প্রশ্ন দেখব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমরা জানো যে আমাদের চ্যানেল থেকে একটি অ্যাপস তৈরি করার কথা ছিল। অ্যাপসটি আমরা তৈরি করেছি, গুগল প্লে স্টোরে দিয়েছি, কিন্তু তারা এখন অ্যাপ্রুভ করেনি। অ্যাপ্রুভ করলে সবাই দেখতে পাবে। তার আগে যারা ইউজ করতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অ্যাপসটি ডাউনলোড করে নাও। আর যখন অ্যাপসে আপডেট চাইবে তখন আপডেট করে নেবে। অ্যাপসের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যাসাইনমেন্টের সিলেবাসগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। এবং যারা চ্যানেল থেকে অ্যান্সারগুলো খুঁজে পেতে অসুবিধা হচ্ছে, ভিডিও খুঁজে পেতে অসুবিধা হচ্ছে, সেই তোমরা যখন অ্যাপসে যাবে তখন সেগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। আশা করছি তোমরা অ্যাপস ডাউনলোড করবে। তো আজকের ভিডিওতে আমরা অ্যান্সারগুলো দেখবো। তার আগে বলে রাখি, কেউ কিন্তু অ্যান্সারগুলো হুবহু কপি করবে না। যদি কেউ কপি করতে চাও করতে পারো, তবে এর থেকে ধারণা নিয়ে একটু কম বেশি করতে পারো। অ্যাসাইনমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্লাসের জন্যই, কারণ পরবর্তী ক্লাসে ওঠার জন্য তোমার অ্যাসাইনমেন্টগুলো দেখা হবে। বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের অ্যাসাইনমেন্টগুলো কিন্তু বোর্ডে নেওয়া হবে। প্রতিটি বোর্ডে নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করা হবে এবং তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, জিএসসি সার্টিফিকেট, যেটা আমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো এবং প্রশ্নগুলো এগুলো কিন্তু কারিগরি, তারপর হচ্ছে মাদ্রাসা এবং জেনারেল শাখা, প্রত্যেকটা শাখার স্টুডেন্টের জন্য। অনেকে বলে যাবে মাদ্রাসা শাখার অ্যান্সার দেন না কেন, মাদ্রাসা শাখার প্রশ্ন দেন না কেন, সবার প্রশ্ন কিন্তু আমরা দিচ্ছি। তো চলো আজকে ভিডিওতে আমরা অ্যান্সারগুলো দেখে নিই, কথা না বাড়াই। তো অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কম্পিটিশনে চলে আসলাম তোমাদের দ্বিতীয় সপ্তাহের বিজ্ঞান বিষয়ক প্রথম অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টটার প্রশ্ন অ্যান্সার দেখার আগে আমরা তোমাদেরকে প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দিই আর অ্যাসাইনমেন্টের শিরোনামটি বলে নিই, কারণ অনেকে আমাদের কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া শিরোনামটি কীভাবে বললেন না। তাই আগেই বলে দিচ্ছি, শিরোনামটি হবে 1 নং অ্যাসাইনমেন্ট বিজ্ঞান। আবার বলছি, শিরোনামটি হবে 1 নং অ্যাসাইনমেন্ট বিজ্ঞান। তো 1 নং অ্যাসাইনমেন্টে তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, শুধুমাত্র একটা সৃজনশীল প্রশ্ন। নিধি তাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখলো ছোট পেয়ারা গাছটি 6 মাসে অনেক লম্বা হয়েছে। সে তার মায়ের কাছে জানলো কোষ বিভাজনের কারণে এমনটি হয়েছে। পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন। মেয়ে মাকে জিজ্ঞেস করলো, মা তুমি মাটিতে সার দিচ্ছ, কিন্তু তা পাতাতে পৌঁছাবে কি করে? মা জানালেন এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। প্রথম প্রশ্নটি হচ্ছে কোষ বিভাজন কাকে বলে? জ্ঞানমূলক প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মিউসিস কোষ বিভাজনকে রাসায়নিক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো। মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো। তোমরা যারা আমাদের ভিডিওটি এখন দেখছো তারা তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে তারা তোমার বন্ধুরা যেন ভিডিও দেখে উপকৃত হতে পারে, তারা যেন অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে পারে। আমি বলার সাথে সাথে তোমরা অ্যান্সারগুলো লিখে নিতে পারো। আমার অ্যান্সারগুলো শতভাগ সঠিক আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমরা অ্যান্সারগুলো লিখুন, আমি একটু স্লোলি যাবো যাতে তোমরা আমার বলা বয়সের সাথে সাথে তোমরা লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন হচ্ছে কোষ বিভাজন কাকে বলে? যে পদ্ধতিতে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। মোট কথা হচ্ছে একটি মাতৃকোষ থাকবে, মাতৃকোষটা যখন বিভাজিত হবে তখন দুটি অপত্য কোষ বা অসংখ্য অপত্য কোষ হতে পারে, বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে কোষ বিভাজন বলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে মিওসিসকে কেন রাসমূলক বিভাজন বলা হয়? দেখো, মিওসিসকে কেন রাসমূলক বিভাজন বলা হয় ব্যাখ্যা করো। মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি দুইবার বিভাজিত হলে ক্রোমোজোম বিভাজিত হয় মাত্র একবার, ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাই মিওসিস কোষ বিভাজনকে রাসায়নিক বিভাজন বলে। এটা আমরা সংক্ষেপে উত্তর দিলাম, তোমরা যদি চাও আর একটু ব্রডলি অ্যান্সারটা করতে পারো। তোমাদের বইয়ে কোষ বিভাজন চ্যাপ্টারে এই বিষয়ে আরও বিস্তারিত বলা আছে। তোমরা চাইলে চিত্র এঁকে দিতে পারো, আমি সাজেস্ট করবো চিত্র এঁকে দাও, যেহেতু তোমাদের অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যতদূর জানি যে এই পর্যন্ত পাওয়া যে খবরগুলো সেটাতে বলা যায় যে তোমাদের অষ্টম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সেগুলো কিন্তু তোমাদের বোর্ডে নেওয়া হবে এবং তোমাদের অষ্টম শ্রেণীর জন্য জেএসসি সার্টিফিকেটও দেওয়া হবে। তোমরা সবাই জেএসসি সার্টিফিকেট পাবে, যদিও অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা হবে না, তারপরে তোমরা সার্টিফিকেট পাবে। তো তোমাদের অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করেই তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। তো তোমরা খুবই গুরুত্বের সাথে অ্যান্সারগুলো দিবে, আশা করছি। এখানে একটা ছবি দিয়ে দিবে ক্ষয়ের অ্যান্সারে। তারপর ঘয়ের যে প্রশ্ন সেটা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে?
এটার অ্যান্সার আমরা কীভাবে দিচ্ছি দেখো। মাইটোসিস কোষ বিভাজনের সাথে বহুকোষী উদ্ভিদ ও প্রাণীদেহের সম্পর্ক রয়েছে। এছাড়া এককোষী সুকেন্দ্রিক জীবদেহেরও সম্পর্ক রয়েছে। এই প্রক্রিয়াটির সাথে নিম্নে মাইটোসিসের গুরুত্ব বিশ্লেষণ করা হলো। 1. দৈহিক বৃদ্ধি। মাইটোসিস বিভাজনের মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। 2. বংশবৃদ্ধি। এককোষী সুকেন্দ্রিক জীবের বংশবৃদ্ধি তথা সংখ্যা বৃদ্ধি এই প্রক্রিয়ায় ঘটে। 3. ক্রোমোজোমের সমতা রক্ষা। এই বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবের দেহকোষে ক্রোমোজোমের সমতা রক্ষা করে। 4. ক্ষতপূরণ। এই কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি হয়ে বহুকোষী জীবের বিভিন্ন প্রকার ক্ষত স্থান পূরণ করে। 5. প্রজাতি ধারাবাহিকতা রক্ষা। অপত্য ক্রোমোজোমের সংখ্যা ও জিনের বৈশিষ্ট্য মাতৃকোষের অনুরূপ হওয়ায় প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখে। এ হচ্ছে আমাদের গয়ের আরও পয়েন্ট আমরা বাড়িয়েছি। 6. যৌনাঙ্গ সৃষ্টি। মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবের যৌনাঙ্গ সৃষ্টি হয়। গুণগত বৈশিষ্ট্য এর সহনশীলতা রক্ষা। ঠিক আছে, আমরা এখানে টাইপিং একটু মিস্টেক, এটা সহনশীলতা হবে। এ প্রকার বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্য এর সহনশীলতা বজায় থাকে। 8. জীবকোষের স্বাভাবিক আকার, আকৃতি ও আয়তন বজায় রাখতে মাইটোসিস প্রয়োজন। কাজেই উপরোক্ত আলোচনা শেষে বলতে পারি জীবে বা জীবজগতে মাইটোসিসের গুরুত্ব অপরিসীম। তোমরা তোমাদের বন্ধুর মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও, যারা তারা অ্যান্সারগুলো দেখতে পারে। কারণ অনেকেই আছে, বেশিরভাগ স্টুডেন্ট আছে যারা অ্যান্সারগুলো জানে না, তাদের মাঝে অ্যান্সারগুলো ছড়িয়ে দাও, যাতে তারা অ্যান্সারগুলো সম্পর্কে জানতে পারে। তোমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ছোটো ভাই বা বড়ো ভাই যদি থাকে তাদেরকে জানিয়ে দাও। তাহলে ডিরেক্টলি কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে, অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো কিন্তু একবারে মাদ্রাসা লেভেলের জন্য প্রযোজ্য, কারণ তাদেরও এই বিজ্ঞান বিষয়ের যে অ্যান্সার প্রশ্ন একই, কিন্তু সব ক্যাটাগরির জন্য একই প্রশ্নই। আমি আবার বলছি, গুরুত্ব সহকারে অ্যাসাইনমেন্টগুলো করবে, কারণ অ্যাসাইনমেন্টগুলো তোমাদের বোর্ড থেকে চেকিং করা হবে। তো গুরুত্বের তো কোনো বালাই না দিলেও চলবে, একবারেই বই পড়ে সুন্দরভাবে অ্যান্সারগুলো করবে। আমরা তো তোমাদের হিন্টস দিয়ে যাচ্ছি এবং সঠিক উত্তরই দিচ্ছি। তোমরা যদি কেউ চাও যে আর একটু বাড়িয়ে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। হচ্ছে মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদ জীবনে কতখানি। বিশেষ প্রক্রিয়া হচ্ছে এক বিশেষ প্রক্রিয়া, সেই বিশেষ প্রক্রিয়াটি কি সেটা আমরা এখন দেখব। উদ্দীপকের প্রক্রিয়াটি হলো অভিস্রাবণ ও ব্যাপন প্রক্রিয়া সম্মিলিত প্রয়াস। কারণ উদ্ভিদ যখন নিচ থেকে মাটি থেকে যখন তার ডালপালায় যখন সার দেয়, তখন মাটি থেকে যে ডালপালা নিয়ে যাচ্ছে সারের নির্যাসগুলো, সারের যে কার্যক্ষমতাগুলো কীভাবে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু অভিস্রাবণ আর ব্যাপন প্রক্রিয়া। ঠিক আছে, সাধারণভাবে উদ্ভিদ তার মূলরোমের মাধ্যমে মাটির কোষিক পানি শোষণ করে। মাটির যে ক্যাপিলারি ওয়াটারগুলো, সেগুলো কিন্তু উদ্ভিদ তার মূলরোমের মাধ্যমে শোষণ করে। হ্যাঁ, আর যে আমরা সারগুলো দিই, সারগুলো কিন্তু উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে না। আমি একটা জিনিস অ্যাড করে দিই, আমি কৃষি স্টুডেন্ট হিসেবে আমি একটা অ্যাড করতে পারি, যে যখন উদ্ভিদের সার দেওয়া হয়, এই সারগুলো কিন্তু ভেঙে যায়, বাই ডিফল্ট ভেঙে যায়। কারণ আমার যখন মাটিতে যখন পানি থাকে, এই পানিতে এটা যখন সারগুলোর যে রাসায়নিক বিক্রিয়া হয় পানির সাথে, কাঠামোগুলো ভেঙে যায়, তখন আয়ন হিসেবে থাকে, আয়নাইজড হয়ে যায় সারগুলো। তখন যে আয়নটা দরকার উদ্ভিদের জন্য, আমরা যদি বলতে পারি যে 17টি মৌলিক উপাদান যেগুলো দরকার উদ্ভিদের জন্য, এর মধ্যে কিছু আছে এসেনশিয়াল ম্যাক্রো, কিছু হচ্ছে মাইক্রো। তো মাইক্রোগুলো এবং ম্যাক্রোগুলো, এগুলোর মধ্যে এগুলোই হচ্ছে আয়ন আকারে থাকে। এই আয়নগুলোই আসলে উদ্ভিদ শোষণ করে। উদ্ভিদ কিন্তু সারটা নেয় না, আমরা যে ইউরিয়া সার দিই বা পটাশ সার দিই, সেগুলো উদ্ভিদ নেয় না। উদ্ভিদ মূলত নেয় আয়নগুলো। আচ্ছা, আমি অ্যান্সারে চলে আসি। প্রসারণের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয়। এর ফলে পাশের কোষ থেকে পানি এই কোষের দিকে ধাবিত হয়। একইভাবে ওই দ্বিতীয় কোষটিতে আবার ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয় এবং তার পাশের বা নিচের কোষ থেকে পানি টেনে নেয়। এভাবে ব্যাপন চাপ ঘাটতি ক্রমশ মূলরোম পর্যন্ত বিস্তৃত হয়। এখানে টাইপিং একটু মিস্টেক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমার বয়সটা শুনো, তাহলে বয়সের সাথে সাথে আমরা যদি লিখতে পারো তাহলে সঠিকটা লিখতে পারবে। এবং একটি চোষক শক্তির সৃষ্টি হয়। এই চোষক শক্তির টানে মাটির কোষিক পানি মূলরোমে ঢুকে পড়ে। মাটি থেকে মূলরোমে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় এই পানি প্রবেশ করে। এভাবে মূলরোম থেকে পানি মূলের কর্টেক্সে প্রবেশ করে। এই কাজটিকে কোষ থেকে কোষান্তরে অভিস্রাবণ, সেল টু সেল অসমোসিস পদ্ধতি বলে। একইভাবে পানি অন্ততক ও পরিচক হয়ে পরিবহন কলাগুচ্ছে ভাস্কুলার ভান্ডেলসে পৌঁছে যায়। পানি একবার পরিবহন কলায় পৌঁছে গেলে তা জাইলেম কলার মাধ্যমে উপর দিকে এবং পাশের দিকে প্রবাহিত হতে থাকে। এভাবে পানি বিভিন্ন শাখা প্রশাখা উদ্ভিদের পাতায় পৌঁছে যায়।
এই কাজে যে দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কাজ করে সেগুলো হলো অভিস্রাবণ এবং প্রস্বেদন। তাহলে গয়ের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তো আজকের মতো আমরা এখানে শেষ করতে চাচ্ছি। তার আগে বলে রাখি, যারা আমাদের অ্যাপসটা এখন ডাউনলোড করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক আছে, সেখানে তোমরা অ্যাপসটি পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তো আমাদের প্লে স্টোরে এখন অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্রুভ হলেই তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। তার আগে কেউ ডাউনলোড করতে চাইলে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো। ধন্যবাদ সবাইকে, তোমরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দাও এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমরা আশা করছি তোমরা একটু হলেও উপকার পেয়েছো। যদি উপকার পেয়ে থাকো মনে করো, তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, সেই আশাই ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।